বন্ধুরা, একসময় ভগবান গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তখন একজন শিষ্য তাকে এই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। প্রথম, কে কার ভাগ্যের খায়? দ্বিতীয়, এই সংসারের সবথেকে বলবান কে? আর তৃতীয়, যে নিজের দেওয়া কথাকে মনে রাখে না, তার সর্বশেষ পরিণতি কি হয়? এটা শুনে মহাত্মা বুদ্ধ বলেন, হে পুত্র, তোমার এই তিনটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তিনটি প্রশ্নের উত্তরই সমস্ত মানুষকে জানা দরকার। এই জন্য আমি তোমাকে একটি কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীর মাধ্যমে তুমি তোমার এই তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তুমি এই কাহিনীটিকে খুবই ধ্যান দিয়ে শুনবে। এক জঙ্গলে এক বিশাল বট গাছ ছিল। ওই গাছের মধ্যে একটি বাজ পাখি থাকত। ওই বট গাছের কিছুটা দূরত্বেই একটি গর্ত ছিল। ওই গর্তের মধ্যে একটি সাপ থাকত। একদিন যখনই ওই সাপটি নিজের গর্ত থেকে বের হয়, তখনই ওই সাপটিকে ওই বাজ পাখি দেখে ফেলে। এরপর সাপটিকে দেখে ওই বাজ তার উপর আক্রমণ করা শুরু করে দেয়। কিন্তু সাপটি নিজের গর্ত থেকে সম্পূর্ণ বের হয়নি, এই জন্য সে আবার ওই গর্তের মধ্যেই ঢুকে পড়ে। এরপর কিছুক্ষণ পর আবার ওই সাপটি নিজের গর্ত থেকে একটু মুখ বের করে দেখতে থাকে যে ওই বাজ সেখানেই আছে নাকি চলে গেছে। ঠিক তখনই ওই বাজ পাখি হঠাৎ করে আবার তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ওই সাপ আবার নিজের গর্তের মধ্যে চলে যায়। এরপর যখনই ওই সাপ নিজের গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করে, তখনই ওই বাজ তার উপর হামলা করতে শুরু করে এবং তাকে শিকার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই বাজ পাখি মনে মনে ভাবতে থাকে যে যখনই তুই বের হবি, তখনই আমি তোকে নিজের আহারে পরিণত করব। আর তাই সাপ ওই বাজ পাখির ভয়ে নিজের গর্তের মধ্যেই লুকিয়ে থাকতে শুরু করে। এরপর যখন ওই সাপের নিজের গর্তের মধ্যেই থাকতে থাকতে বেশ কয়েকদিন হয়ে পড়ে, তখন ওই সাপ মনে মনে এটা ভাবতে থাকে যে যদি রাজা বিক্রম এখানে কোনোভাবে চলে আসতেন, তাহলে তিনি আমাকে এই কষ্ট থেকে উদ্ধার করতেন। কারণ রাজা বিক্রম সমস্যায় পড়া যে কোনো জীবকে উদ্ধার করেন। তাই রাজা বিক্রমকে মনে করতে করতে ওই সাপ ওই গর্তের মধ্যেই লুকিয়ে থাকে। এরপর যেই ওই রাস্তা দিয়ে পেরিয়ে যায়, তাকে ওই সাপ বলতে থাকে যে হে ভাই, কেউ আমার এই খবর রাজা বিক্রমের কাছে পৌঁছে দাও। এরপর একদিন রাজা বিক্রম, যিনি অন্যের যে কোনো দুঃখকে দূর করে দিতেন, তিনি সৌভাগ্যবশত ওই জঙ্গলের মধ্যে দিয়েই কোথাও যাচ্ছিলেন, আর ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। ঠিক তখনই ওই সাপ বুঝতে পারে যে রাস্তা দিয়ে কেউ পেরিয়ে যাচ্ছে। তখন ওই সাপ গর্তের ভেতর থেকেই বলতে থাকে যে হে ভাই, কেউ আমাকে রাজা বিক্রমের সঙ্গে দেখা করিয়ে দিন। আমি আপনার এই উপকারের সারা জীবন ঋণী হয়ে থাকব। এই কথাটি যখন রাজা বিক্রম শোনেন, তখন তিনি বলতে শুরু করেন, কেন ভাই, তোমার রাজা বিক্রমের সঙ্গে কি কাজ? তখন ওই সাপ বলে, রাজা বিক্রম অন্যের দুঃখকে দূর করে দেন, আর আমি অনেক দিন ধরে এই গর্তের মধ্যেই পড়ে আছি। আমি খুবই দুঃখী। যখনই আমি এই গর্ত থেকে বের হই, তখনই এই বৃক্ষের মধ্যে থাকা বাজ আমার উপর হামলা করে দেয়। এই জন্য আমি এই গর্ত থেকে বের হতে পারছি না, আর তাই আমি কোনো খাবারও খেতে পারছি না। আমি কোনো খাবার ছাড়াই এই গর্তের মধ্যেই পড়ে আছি, এই গর্তের মধ্যেই দিন কাটাচ্ছি। তখন রাজা বিক্রম বলতে শুরু করেন যে হে সর্পরাজ, আমি হলাম রাজা বিক্রম, বলো তোমার এই সমস্যার সমাধান কিভাবে করব? তখন সাপ বলতে থাকে, হে মহারাজ, যেমনটা আপনি উচিত ভাববেন ঠিক তেমনটাই করুন। যেভাবেই হোক আপনি আমার এই সমস্যার সমাধান করুন, না হলে ওই বাজ আমাকে একদিন মেরে ফেলবে। রাজা বিক্রম বলেন, সর্পরাজ, যদি তুমি বলো তাহলে আমি তোমাকে এই জঙ্গল থেকে অনেক দূরে কোথাও ছেড়ে দেব। তখন ওই সাপ বলে, হে মহারাজ, যখন আপনি আমাকে দূরে কোথাও ছাড়তে যাবেন, তখন ওই বাজ আমাকে দেখে ফেলবে, আর সেও ওখানে গিয়ে আবার বসে যাবে, আর সুযোগ পেলেই সে আমাকে মেরে ফেলবে। হে রাজা, আপনি আমাকে কিছু সময়ের জন্য নিজের মধ্যে বসিয়ে নিন। আপনি নিজের পেটের ভেতরে বসার জন্য আমাকে জায়গা করে দিন। তাহলে ওই বাজ এটা বুঝতে পারবে না যে আমি কোথায় গেলাম, আর আমি আপনার সঙ্গে অনেক দূরে কোথাও চলে যাব। আর কিছুটা দূরে যাওয়ার পর আমি আপনার পেট থেকে বাইরে বেরিয়ে যাব। এরপর রাজা বিক্রম বলেন, ঠিক আছে, আপনি আমার পেটের মধ্যে প্রবেশ করে যান। রাজা বিক্রম নিজের মুখ খুলে দেন এবং ওই সাপ রাজার পেটের মধ্যে প্রবেশ করে যায়, আর ওই পেটের ভেতরে গিয়ে বসে যায়। এরপর রাজা বিক্রম সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। ওই জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছু দূর যাওয়ার পর রাজা বিক্রম ওই সাপকে বলেন,
হে নাগরাজ, এখন তুমি আমার পেট থেকে বাইরে বেরিয়ে এসো। এখন এই নির্জন জঙ্গলে কোনো বাজ পাখি তোমাকে বিরক্ত করবে না। তখন তার এই কথা শুনে ওই সাপ বলতে থাকে যে না মহারাজ, এখন আমি আর আপনার পেট থেকে বের হব না। তখন রাজা বিক্রম বলেন, কেন ভাই, তুমি তো আমাকে এই কথা দিয়েছিলে যে আমাকে সামনের কোনো নির্জন জঙ্গলে ছেড়ে দিন, আমি আপনার পেট থেকে বাইরে বেরিয়ে যাব। এখন কি হলো, নির্জন জায়গা তো চলে এসেছি, এখন তুমি বাইরে বের হও। তখন ওই সাপ বলতে থাকে যে দেখুন মহারাজ, যতটা আনন্দ আপনার পেটের মধ্যে থেকে আমি পেয়েছি, ততটা আনন্দ আমি ওই গর্তের মধ্যে পাই না। এখন আমি আপনার পেট থেকে কখনোই বাইরে বের হব না। তখন রাজা বিক্রম মনে মনে এটা ভাবতে থাকেন যে এই সাপ তো খুবই দুষ্টু সাপ, এখন আমি কি করব। এরপর ওই সাপের বিষের প্রভাবে মহারাজ বিক্রমের সমস্ত শরীর দিয়ে চামড়া খসে পড়তে শুরু করে। তখন রাজা বিক্রম এটা ভাবতে থাকেন যে যদি এখন আমি নিজের রাজধানীতে ফিরে যাব বলি, তাহলে এখন এটা সম্ভব নয়, কারণ আমার শরীর এখন সম্পূর্ণ বিষাক্ত হয়ে গেছে, আর আমাকে এই জঙ্গলের মধ্যে থেকেই এই সাপের থেকে মুক্তিও পেতে হবে। এটা ভেবে মহারাজ বিক্রম একটি গাছের নিচে কুঁড়ে ঘর তৈরি করে শুয়ে পড়েন। ধীরে ধীরে তার শরীর থেকে দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকে, যেটা ছিল সাপের ওই বিষ। ওই সাপ কুণ্ডলি পাকিয়ে ওই মহারাজ বিক্রমের পেটের মধ্যেই বসে থাকে। এদিকে ওই সময়ে ওই জঙ্গলের পাশেই এক রাজার রাজত্ব ছিল, যার নাম ছিল তাম্রধ্বজ মহারাজ। ওই মহারাজের 3 পুত্রী ছিল। রাজা তাম্রধ্বজ খুবই অহংকারী এবং খুবই অভিমানী রাজা ছিলেন। হঠাৎ করেই একদিন তিনি নিজের 3টি পুত্রীকে জিজ্ঞাসা করেন যে বলো তো হে পুত্রীরা, তোমরা কার ভাগ্যের খাও? তাদের মধ্যে 2 পুত্রী রাজার ভয়ে এটা বলে দেন যে পিতা, আমরা তো আপনার ভাগ্যেরই খাই। কিন্তু রাজার এক চিত্রলেখা নামক পুত্রী ছিল। ওই চিত্রলেখা নিজের পিতাকে বলে যে না পিতা, আমি কারোর ভাগ্যেরই খাই না, আমি তো আমার নিজের ভাগ্যেরই খাই। ওই পুত্রীর কথা শুনে রাজার খুবই রাগ হয়, আর রাজা সঙ্গে সঙ্গে নাপিত ও ব্রাহ্মণকে ডেকে পাঠান। এরপর মহারাজ ওই নাপিত ও ব্রাহ্মণকে বলেন যে আমার এই 2 পুত্রের বিবাহ আপনারা কোনো রাজার সঙ্গে ঠিক করে আসুন, আর এই যে আমার বড় পুত্রী আছে, তার বিবাহ কোনো অছুত কিংবা যার কোনো হাত পা নেই তার সঙ্গে ঠিক করে আসুন। এরপর রাজার আদেশ শুনতেই ওই নাপিত ও ব্রাহ্মণ ওই 3 বোনের সম্বন্ধ ঠিক করতে চলে যায়। তারা রাজার 2 ছোট পুত্রীর বিবাহ তো কোনো রাজবংশে ঠিক করে দেয়, কিন্তু 3য় পুত্রীর সম্বন্ধ খোঁজার জন্য তারা ওই জঙ্গল দিয়েই যাচ্ছিলেন, যে জঙ্গলের মধ্যে রাজা বিক্রম নিজের কুটির তৈরি করে অসুস্থ অবস্থায় পড়েছিলেন। এরপর রাজা বিক্রমকে দেখে ওই নাপিত ও ব্রাহ্মণ নিজেদের মধ্যেই বলতে থাকে যে এর থেকে খারাপ ব্যক্তি তো আমরা কোথাও পাবো না, এই জন্য এনার সঙ্গেই রাজার পুত্রী চিত্রলেখার বিবাহ ঠিক করা যাক। এরপর রাজা বিক্রমের সঙ্গে ওই নাপিত ও ব্রাহ্মণ রাজা তাম্রধ্বজের পুত্রী চিত্রলেখার সঙ্গে বিবাহ ঠিক করে দেয়। এরপর রাজা খুব তাড়াতাড়ি চিত্রলেখাকে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ওই রাজা বিক্রমের সঙ্গে তার বিবাহ করিয়ে দেন। তারা কেউ জানতো না যে রাজা বিক্রমের মতো একজন মহান পরাক্রমী রাজা সময়ের কালচক্রে পড়ে এক জঙ্গলে জীবন ব্যতীত করছে। কিন্তু ওই মহিলা ছিল খুবই পতিব্রতা, তাই সে তার স্বামী রাজা বিক্রমের সেবা করে চলে। আর বাকি যে 2 ছোট বোন ছিল তারা বড় বড় রাজার ঘরে যায়, আর তারা খুবই আরামে নিজেদের জীবন কাটাতে থাকে। কিন্তু চিত্রলেখা রাজা বিক্রমের সঙ্গে খুবই দুঃখের জীবন কাটাতে থাকে। বলা হয় যে নিজের নিয়ম ও সিদ্ধান্তের ওপর ভরসা করে চলে, আর যে নিজের ধর্মকে পালন করে, ঈশ্বর সবসময় তাকে সুখে রাখতেই পছন্দ করে, ভগবান তাকে সবসময় আনন্দ প্রদান করে। এই জন্য যখন ওই জঙ্গলের মধ্যে থাকতে থাকতে রাজা বিক্রমের সঙ্গে চিত্রলেখার অনেক দিন হয়ে যায়, তখন ওই কুঁড়ে ঘরের পাশে একটি অশ্বত্থ গাছ ছিল, আর ওই অশ্বত্থ গাছের নিচে অন্য একটি সাপের গর্ত ছিল। একদিন রাজা বিক্রম শুয়েছিলেন, অনেক রাত্রের সময় ছিল, আর চিত্রলেখা রাজা বিক্রমের সেবা করছিল। ঠিক ওই সময়ই ওই গর্ত থেকে একটি সাপ বাইরে বেরিয়ে আসে। এরপর বাইরে বের হয়ে রাজা বিক্রমের পেটের মধ্যে যে সাপটি ছিল ওই সাপকে বলতে থাকে, আরে হে দুষ্টু, নিজের কথা দিয়ে নিজের কথাই রাখলি না। তুই তো রাজা বিক্রমকে বলেছিলি যে আমি অনেক দূরে কোনো একটি জায়গায় গিয়ে আপনার পেট থেকে বাইরে বের হয়ে যাব, আর তুই এমন পরোপকারী রাজার পেটের মধ্যে গিয়ে বসে গেছিস। তোর বিষের কারণে রাজার সম্পূর্ণ শরীর নীল হয়ে গেছে।
তোর একটু লজ্জা হচ্ছে না যে তুই কত বড় একটি খারাপ কাজ করেছিস? কারণ এই সময়ে রাজা বিক্রম না জানি কত মানুষের উপকার করে ফেলতেন, কত জীবের দুঃখ দূর করে দিতেন। এরপর ওই সাপ বলে, যদি কেউ আমার কথা শুনছে তাহলে আমি তোর মরার উপায় বলছি। যদি কেউ গঙ্গা জল নিয়ে এসে এই রাজাকে পান করিয়ে দেয় তাহলে ওই সময়ই তোর 100টি টুকরো হয়ে যাবে, আর মলত্যাগের রাস্তা দিয়ে তোর সমস্ত টুকরো বার হয়ে যাবে। এখন রাজার পেটের মধ্যে বসে থাকা যে সাপটি ছিল সেও ওই দ্বিতীয় সাপটিকে বলতে থাকে যে তোর মতো আমি কাউকে দেখিনি, তুই তো ধন রত্নের খাজানায় কুণ্ডলি পাকিয়ে বসে আছিস। যদি এই ধন রত্ন মানব সমাজের কল্যাণের জন্য লাগানো হতো তাহলে এতে না জানি কত মানুষের ভালো হতো। তাই আমিও তোর মৃত্যুর উপায় বলছি। যদি কেউ শুনছে তাহলে যদি কেউ তেল গরম করে তোর গর্তের মধ্যে ঢেলে দেয় তাহলে ওই সময়েই তুই শেষ হয়ে যাবি। এরপর যদি কেউ তোর গর্ত খোঁড়ে তাহলে তার মধ্যে অসীম ধন সম্পদ পাওয়া যাবে। এই সমস্ত কথাগুলি চিত্রলেখা খুবই ধ্যান দিয়ে শুনছিল। এরপর চিত্রলেখা মনে মনে ভাবে যে ইনি হলেন রাজা বিক্রম, আর এনার পেটের মধ্যে একটি সাপ বসে আছে। এই কারণেই মহারাজের শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে আসছে। এরপর চিত্রলেখা পাশেই থাকা একটি ঋষির আশ্রমে পৌঁছায় এবং ওই ঋষিকে অনুরোধ করে যে হে মহাত্মা, আমার 1 গ্লাস গঙ্গা জলের খুবই প্রয়োজন। তখন ওই ঋষি বলেন যে কে তুমি, আর এই গঙ্গা জল দিয়ে তুমি কি করবে? তখন চিত্রলেখা বলে, হে মুনিবর, আমি হলাম রাজা তাম্রধ্বজের পুত্রী চিত্রলেখা, আর আমার স্বামীর জন্য ঔষধ হিসাবে গঙ্গা জলের প্রয়োজন। এই সমস্ত কিছু শুনে ওই ঋষি তাকে 1 গ্লাস গঙ্গা জল দিয়ে দেন। এরপর চিত্রলেখা ওই গঙ্গা জল নিয়ে তাড়াতাড়ি মহারাজের কাছে পৌঁছে যায়। সেখানে পৌঁছে মহারাজ বিক্রমকে বলতে থাকে, হে মহারাজ, এটা হলো আপনার জন্য ঔষধ, এটা খেলে আপনার শরীরের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এটা শুনে রাজা বিক্রম সঙ্গে সঙ্গে ওই গঙ্গা জল পান করে ফেলেন। এরপর যখনই রাজা বিক্রম ওই গঙ্গা জল পান করেন তখনই সঙ্গে সঙ্গে ওই সাপটি 100টি টুকরে বিভক্ত হয়ে যায়। যে সাপ তার পেটের মধ্যে ছিল সে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এরপর সে ধীরে ধীরে রাজার শরীর থেকে মলত্যাগের রাস্তা দিয়ে বের হয়ে যায়। এখন রাজার শরীর ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হতে শুরু করে। কয়েকদিনের মধ্যেই রাজা আগের মতোই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এরপর চিত্রলেখা রাজা বিক্রমকে বলে, হে মহারাজ, আমি হলাম একজন স্ত্রী, আমি শহরের মধ্যে একা যেতে পারবো না, আপনি শহরে যান আর কিছুটা তেল নিয়ে আসুন। তখন রাজা বলতে থাকেন যে ওই তেল দিয়ে তুমি কি করবে? তখন চিত্রলেখা বলে, হে মহারাজ, আপনি সবথেকে প্রথমে ওই তেল নিয়ে আসুন, এরপর আমি আপনাকে সব কথা বলবো। চিত্রলেখার কথা শুনে রাজা বিক্রম বাজারে যায় এবং সেখান থেকে তেল জোগাড় করে নিয়ে আসে। এরপর চিত্রলেখা সেখানে আগুন জ্বালায় এবং ওই আগুনে ওই তেল গরম করে, আর গরম করে ওই তেল ওই দ্বিতীয় সাপের গর্তে সম্পূর্ণ ঢেলে দেয়। যখনই ওই গরম তেলকে ওই সাপের গর্তে ঢালা হয় সঙ্গে সঙ্গে ওই সাপের মৃত্যু হয়। এরপর চিত্রলেখা রাজা বিক্রমকে বলে, হে মহারাজ, এই জায়গাটিকে ভালোভাবে খোদাই করুন। এরপর রাজা বিক্রম যখনই ওই জায়গাটিকে ভালোভাবে খোদাই করেন তখন সেখান থেকে অসীম ধন সম্পদ বেরিয়ে আসে। এরপর চিত্রলেখা বলে, হে মহারাজ, আমি জানি যে আপনি হলেন জয় নরেশ রাজা বিক্রম, কিন্তু আমার পিতা আমাকে অপমান করেছেন আর একজন অসুস্থ ব্যক্তির সঙ্গে আমার বিবাহ করিয়ে দিয়েছেন। কিন্তু আমি এটা মানি যে আমি আমার নিজের ভাগ্যেরই খাই, তাই এই জায়গাতেই আমার পিতার যে মহল আছে তার থেকে অনেক বড় ও সুন্দর মহল তৈরি করতে হবে। তখন রাজা বিক্রম বলেন, হে চিত্রলেখা, তুমি কেমন কথা বলছো? আমাদের তো নিজেদের রাজ্যে অনেক বড় বিশাল রাজমহল আছে। রাজা বিক্রমের এই কথা বলা সত্ত্বেও চিত্রলেখা মানে না। এরপর রাজা বিক্রম ওই জঙ্গলের মধ্যে একটি সুন্দর মহল নির্মাণ করান। এই সংসারের সবথেকে বলবান হলো সময়, আর কেউই বলবান নয়। যার সময় ভালো হয় সে সামনের দিকে এগিয়েই চলে, আর যার সময় খারাপ হয়, যার সময় বিপরীত হয়ে যায়, সে পতনের দিকে অগ্রসর হয়ে চলে। এখন ওই রাজা তাম্রধ্বজের ওপর অন্য এক রাজা আক্রমণ করে দেয়, আর ওই আক্রমণে তাম্রধ্বজ পরাজিত হয়ে পড়ে। আর রাজা নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের সম্পূর্ণ পরিবারের সঙ্গে ওই জঙ্গলের মধ্যে চলে আসেন। এরপর ওই রাজা তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে ওই জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়াতে থাকেন।
এরপর ওই রাজা ঘুরতে ঘুরতে যখন চিত্রলেখা ও রাজা বিক্রমের ওই মহলের সামনে এসে উপস্থিত হয়, তখন চিত্রলেখা নিজের পিতাকে চিনে ফেলে। চিত্রলেখা সঙ্গে সঙ্গে একজন সেবককে পাঠিয়ে ওই মহারাজকে, যিনি ফাটা ছেঁড়া বস্ত্র পরেছিলেন, তাকে নিজের অন্দর মহলে নিয়ে আসেন। তখন রাজা তাম্রধ্বজ ভাবেন যে জানি না উনি কে আর আমাদের কেন ভিতরে নিয়ে যাচ্ছেন। এরপর যখন রাজা তার পুত্রীর কাছে পৌঁছান, তখন তিনি নিজের পুত্রীকে চিনে ফেলেন। তখন চিত্রলেখা তার পিতাকে বলে, হে পিতা, আমি আপনার ওই চিত্রলেখা, আর ওই দিন আমি আপনাকে বলেছিলাম যে আমি আমার নিজের ভাগ্যেরই খাই। দেখুন, আমি আমার নিজের ভাগ্যেরই খাচ্ছি, আপনার ভাগ্যের খাচ্ছি না। আপনি তো আমাকে একজন রোগা কুষ্ঠ ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু আমার ভাগ্যে তো সম্রাট লেখা ছিল। তখন রাজা তাম্রধ্বজ নিজের মনের মধ্যে বিচার করেন এবং নিজের ওই মেয়ের কাছে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইতে থাকেন। তাই বন্ধুরা, এই সংসারের সবথেকে বলবান হলো সময়, আর কোনো ব্যক্তি অন্য কারোর ভাগ্যের খায় না। অনেকেই ভাবতে থাকেন যে সে আমার ভাগ্যের খাচ্ছে, কিন্তু না, কেউ কারোর ভাগ্যের খায় না, সে শুধুমাত্র নিজের ভাগ্যেরই খায়। আপনি কখনোই এটা ভাববেন না যে আমি কাউকে খাওয়াচ্ছি, কারণ আপনি খাওয়ানোর কে? এই সমগ্র সংসারকে খাওয়ানোর তো একজনই আছেন, আর তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর। আর যে নিজের কথা দিয়ে কথা রাখে না, তার ওই রকমই অবস্থা হয় যেমনটা রাজা বিক্রমের পেটের মধ্যে থাকা ওই সাপের হয়েছে। অবশেষে সে বিনাশ হয়ে যায়। অবশেষে সৎ ও সত্যেরই জিত হয়, আর অত্যাচারী, অধর্মী ও পাপীদের সর্বনাশ হয়। যার ভাগ্য ভালো হয়ে থাকে, যার কর্ম ভালো হয়ে থাকে, তাকে ঈশ্বর কোনো না কোনোভাবে সমস্ত কিছু উজাড় করে দেয়। আপনি তো নিজের পরিবারের পালন পোষণ করতেই অতিষ্ঠ হয়ে পড়ি, কিন্তু এই সমগ্র সংসারকে যিনি পালন করছেন তাকে দেখুন, তিনি সমস্ত জীবজন্তুর ধ্যান রাখেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।